নিরামিষ ভেন্ডি গরম ভাতের সঙ্গে একটা রেসিপি এনাফ। ইভিনিং টু অল অফ ইউ ফ্রেন্ডস। আমার আজকের রেসিপি ভেন্ডি। এই রেসিপির মেন ইনগ্রিডিয়েন্টস ভেন্ডি। এখানে আমি 300 গ্রাম ভেন্ডি নিয়েছি। ভেন্ডিগুলো আগে থেকেই জলে ভিজিয়ে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন আমি কেটে নিচ্ছি। রেসিপির জন্য ভেন্ডিগুলোকে একটু বড় বড় রাখতে হবে, তাই 2 পিস করে কেটে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি টক দই, এরপরে দিয়ে দিলাম পরিমিত হলুদ, পরিমিত লঙ্কার গুঁড়ো, এখন দিয়ে দিলাম জিরা গুঁড়ো। এরপর সামান্য একটুখানি জল দিয়ে একটা থিক পেস্ট বানিয়ে নিলাম। এখানে আছে তিল, নারকেল আর অল্প একটু চারমগজ। এগুলোকে এখন শিলপাটায় মিহি করে পেস্ট করে নেব। তবে নারকেলের পরিবর্তে চীনা বাদামও আপনারা ইউজ করতে পারেন। দেখুন খুব সুন্দরভাবে পেস্ট করা হয়ে গেছে। এখন আমি তুলে নিলাম। উনান জেলে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা খুব ভালোভাবে গরম হলে দিয়ে দিলাম পরিমিত সাদা তেল। ফোড়নে দিচ্ছি রাঁধুনি আর অল্প একটুখানি হিং। যেহেতু নিরামিষ রান্না, হিং দেওয়াটা মাস্ট। এখন দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। এরপরে দিয়ে দিচ্ছি ভেন্ডিগুলো অবশ্যই যতটা সম্ভব জল ঝরানো হতে হবে, তাহলে ভাজাটা একটু ভালো হবে। ভেন্ডি থেকে যে পিচ্ছিল রস বের হয় সেটা আর বের হবে না। ভেন্ডিটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, যাতে রান্নার সময় ভেন্ডিগুলো গলে না যায়, বীজ বেরিয়ে না আসে। সেপারেটলি ভেজে না নিয়ে এইভাবে ফোড়নের সঙ্গে ভাজলে আর এক্সট্রা তেল লাগছে না, রেসিপিটা অনেকটাই হেলদি হবে। তো বেশ কিছুক্ষণ ধৈর্য ধরে ভেজে নেওয়ার পর যখন একটু শুকনো শুকনো মনে হবে, ঠিক সেই সময় দিয়ে দিলাম দইয়ে ভেজানো গুঁড়ো মশলার মিশ্রণটা। এরপরে দিয়ে দিচ্ছি শিলপাটায় বেটে নেওয়া মশলা। এখন দিয়ে দিচ্ছি পরিমিত লবণ। এরপর বেশ কিছুটা সময় নিয়ে আবারও এগুলোকে মিক্স করে দেব। মশলাটা ভেন্ডির সঙ্গে খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে, সেই সঙ্গে কিন্তু অনেকটা ড্রাইও হয়ে গেছে। সেই কারণে সামান্য একটুখানি জল অ্যাড করে দিলাম। খুব সামান্য নয়, মোটামুটি মশলাটা ফুটে উঠতে হবে এই রকম পরিমাণে জল অ্যাড করে দিলাম। এরপর চাপা দিয়ে 10 মিনিটের জন্য ফুটিয়ে নেব। তবে ভেন্ডিটা যদি খুব ভালোভাবে ভাজা না হয়ে থাকে, তাহলে কিন্তু এই অবস্থায় গলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই অবশ্যই প্রথমে ভেন্ডিগুলোকে খুব ভালোভাবে সময় নিয়ে ভেজে নিতে হবে। তো চলুন, 10 মিনিট হয়ে গেছে, এখন আমি খুলে নিচ্ছি। ঝোলটা খুব ভালোভাবেই ফুটে উঠেছে। এখন আমি আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন, যেহেতু ফুটিয়ে নেওয়া হয়ে গেছে, নিজের থেকেই অনেকটাই মেল্ট হয়ে গেছে, তাই খুব একটা সময় লাগবে না। অল্প কিছুক্ষণ কষিয়ে নিলেই মশলা থেকে তেল ছেড়ে আসবে। মশলাটা খুব ভালোভাবে ভেন্ডির গায়ে মাখো মাখো ভাজা ভাজা হয়ে যাবে। এই অবস্থায় আমি পরিমিত জল অ্যাড করে দিলাম। যেহেতু খুব ঝোল ঝোল হবে না, বাট একটা মাখো মাখো ভাব থাকবে, সেই রকম মেজারমেন্ট করে জলটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। যেহেতু নিরামিষ রান্না, তাই চিনি দেওয়াটা মাস্ট। এরপর আবারও একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর চাপা দিয়ে আবারও 10 মিনিটের জন্য ফুটিয়ে নেব। যেহেতু ঝোলটা বেশ খানিকটা আছে, ঝোলটাও ফুটবে, সেই সঙ্গে মশলার গন্ধটাও চলে যাবে, সেই সঙ্গে ভেন্ডিটাও কিন্তু সিদ্ধ হয়ে যাবে। দেখুন, 10 মিনিট পর ফুলে নিলাম। এখন আমি সার্ভ করে দিচ্ছি। প্রত্যেকটা ভেন্ডি কিন্তু গোটা গোটা আছে, কোনোটাই ছেড়ে যায়নি, গলে যায়নি, আর মশলাটাও প্রপারলি তেল ছেড়ে দিয়েছে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটা ফলো করে ডেফিনেটলি একদিন বাড়িতে ট্রাই করবেন। আজ তাহলে আসছি বন্ধুরা।